This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে আমি তন্নিষ্ঠা। এই মুহূর্তে আমাদের নজর রাখতে হচ্ছে সেখানে যেখানে পুনর্নির্মাণ হচ্ছে ঘটনার কাটা মুন্ডু কোথায় ফেলেছিল জলিল, দেখালো এই মুহূর্তে। ঠিক ঠিক এবার ডিএমজি ওর বাইট টাইট দেওয়া আছে সরাসরি সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। জলিল নিয়ে গেছে এই মুহূর্তে পুলিশ সঙ্গে নিয়ে গেছে জলিলকে এবং সেখানে নিয়ে গেছে জলিল যেখানে মুন্ডু ফেলেছিল। দীপঙ্কর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দীপঙ্কর, দেখো প্রথমে তোমায় দেখাই, জলিল এই রাস্তা দিয়ে হেঁটে এসেছিল, এতক্ষণ ধরে পুলিশকে যেটা দেখালো এই যে ব্যারিকেড করে দিয়েছে ওখান থেকে হেঁটে এসে এইখান থেকে মুন্ডু যে ব্যাগে ছিল সেই ব্যাগে এইভাবে ফেলে দিয়েছে। জলিল যেভাবে পুলিশকে দেখালো এইভাবে ফেলে দিয়েছে, তো স্বাভাবিকভাবে এই ডোবাটার মধ্যেই মুন্ডু রয়েছে, ব্যাগের মধ্যে রয়েছে এমনটা পুলিশ জানতে পারলো এবং তারপর এখানে ডিএমজি টিম আসবে এবং এখানে সে মুন্ডু অনুসন্ধান চলবে। এবং পাশাপাশি তোমাকে দেখাবো যে জলিল এবং সুফিয়া এতটা রাস্তা হেঁটে এসে ক্লান্ত হয়ে যায়, সে পুলিশের কাছে এখন জল চাই, জল খাচ্ছে এবং এই মুহূর্তে পুলিশের প্রাথমিক যে চাহিদা সে এই যে জায়গাটা দেখালো জলিল, সেই জায়গা থেকে মুন্ডু উদ্ধার করা। অর্থাৎ জলিল, যেটা সকাল থেকে আমরা বলছিলাম, সুফিয়ার সঙ্গে হজরতের যে সম্পর্ক ছিল সেই সম্পর্ক মেনে নিতে পারছিল না এবং হজরত তাদের উপরে অসংখ্য অত্যাচার করেছে। সেই অত্যাচারের প্রতিশোধ নিতেই কিন্তু এইভাবে হজরতকে ডেকে নিয়ে গেছিল মাঠে এবং সেই মাঠে নিয়ে গিয়ে সেখানে তার একদম। দীপঙ্কর তুমি আমাদের সঙ্গে থাকো প্লিজ, আপনাদেরকে দেখাই এবং শোনাবো ঠিক সেই মুহূর্তের ছবি যখন জলিল পুলিশকে দেখালো ঠিক কিভাবে সেই কাদা মুন্ডু এনে ফেলেছিল। শুনুন সেই মুহূর্তের ছবিটা দেখুন। মেনে নিতে পারেনি, মানে রানিং এ ফেলেছি। আমি ওদিক থেকে হেঁটে যাচ্ছি স্যার, এসে আমি এখানে প্রায় 1 মিনিট দাঁড়িয়েছি। 1 মিনিট মানে এরকম হেঁটে এসে মনে করে এরকম টান দিয়ে আমি ফেলেছি। আমি কিরকম টান দিয়েছি একবার দেখো, এই দেখুন স্যার, আমি যেরকম জোরে টান দিয়েছি ঠিক এরকম যাচ্ছি। তো আমি স্যার একটু ছেলাক দিন স্যার, একটু ছেলাক দিন স্যার। হ্যাঁ, এরকম যাচ্ছি, যেতে দেখুন স্যার ঠিক আমি এইভাবে ছুড়ে দিয়েছি। ওইখানে পড়েছে ঠিক এরকম জায়গা, ওই যে লম্বা যেগুলো আছে এই ওইখান থেকে নেবে, একটু নে, তারপর এদিক থেকে নে। কোন জায়গাটা নড়েছে স্যার? ওই যে একটু নেবে, নে বুঝে যায় যাতে এই উঁচু গাছটা এর মধ্যে এইখানে ঠিক আছে ঠিক। এবার ডিএমজি টিম ডাকো স্যার। আপনারই একটু আমি ঘোরাবো না। ঠিক আছে, পাঁচিলের ধারে নিয়ে চলো, পিছন দিকটা গাইড হয়ে যাবে। পাঁচিলের ধারে চলো, পাঁচিলের ধারে দাঁড় করো। সেই মুহূর্তে জলিল কি বললো আপনাদেরকে শোনালাম যে কিভাবে সে সেখানে সেই কাটা মুন্ডু এনে ফেলেছিল, যেখানে ঘটনা ঘটিয়েছিল, যেখানে খুন করেছিল তার থেকে মোটামুটি 2 কিলোমিটার দূরে পুলিশকে সঙ্গে নিয়ে এসেছে জলিল এবং দেখালো ঠিক কোথায় সে মুন্ডুটা ফেলেছিল। দীপঙ্কর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। দীপঙ্কর, পুলিশের এই পরবর্তী নেক্সট স্টেপ কি হবে? দেখো, জলিল যা দেখানোর সেটা কিন্তু জলিল ঘটনাস্থল দেখিয়ে দিয়েছে। ওই যে সামনের রাস্তা, সেই রাস্তা দিয়ে আসলো এবং এসে এইখান থেকে ও জলিল এই ডোবার দিকে ফেলে দেয়। প্যাকেটটা ছিল, সেই প্যাকেটের মধ্যে প্যাকেটটা অবস্থাতেই সে ছুঁড়ে ফেলে এবং বেশ খানিকটা উঁচু করে ফেলে যাতে অনেকটা ভেতরে যেতে পারে। এরপর পুলিশের যে প্রক্রিয়া, ডিএমজি টিম আসবে এবং এই জায়গার ভেতরে এতদিন ধরে ফেলে রেখেছে, কোনো গন্ধ এখানকার মানুষ পাননি, তাহলে এতদিন ধরে কেন গন্ধ বেরোলো না, কীরকমভাবে প্যাকিং করেছিল, এই সমস্ত বিষয় খতিয়ে দেখবার আছে এবং সেগুলো পুলিশ খতিয়ে দেখবে। কিন্তু এখন পুলিশের যতক্ষণ না ডিএমজি টিম আসছে ততক্ষণ মুন্ডু উদ্ধারের প্রক্রিয়া শুরু হবে না। কিন্তু পুলিশ একদম ঘটনার মূল কেন্দ্রে পৌঁছে গেছে। যে কেন্দ্রের বিষয় হচ্ছে, প্রথমত মুন্ডু না থাকার কারণে বোঝা যাচ্ছিল না কাকে খুন করা হয়েছে। যখন দেহ আইডেন্টিফাই হলো হজরত লস্করের, তারপর তার স্ত্রী স্বীকার করছিলেন না, সেই স্ত্রীকে দিয়ে যখন আবার পরবর্তীতে পুলিশ স্বীকার করালো যে এটা হজরত লস্করের দেহ, এবং তারপর ক্রম পর্যায়ে একের পর এক কারণ আসতে থাকে। কখনো সোনা চুরি, তার বকেয়া নিয়ে গন্ডগোল, কখনো বিএসএফ নামে যে ব্যক্তি তাকে ধরিয়ে দেওয়া তাই নিয়ে গন্ডগোল, এই সমস্ত নানা প্রসঙ্গ সামনে আসলেও অবশেষে যে কারণ আজকে সকাল থেকে আমরা দেখাচ্ছি TV9 বাংলা দর্শকদের, সেই কারণ কিন্তু একদম সত্যি হয়ে দাঁড়ালো যে সুফিয়ার সঙ্গে হজরতের যে সম্পর্ক তৈরি হয়েছিল সেই সম্পর্ক মেনে নেয়নি জলিল। এবং শুধুমাত্র সম্পর্ক নয়, যৌন ওষুধকে সুফিয়ার ওপরে যৌন অত্যাচার করেছে হজরত। এই কারণেই কিন্তু সুফিয়ার প্রতি যে অত্যাচার হয়েছে তার প্রতিশোধ নিতেই কিন্তু জলিল এরকম কাণ্ড ঘটিয়েছে।
এবং পরবর্তীতে এই যৌন অত্যাচারের শিকার হয়ে সুফিয়াও কিন্তু জলিলকে সাহায্য করেছে। আর সেই কারণেই বাড়িতে ডেকে নিয়ে এসে প্রথমে তাকে বাড়িতে রাখে, তারপর এই 2 কিলোমিটার দূরে খেতে নিয়ে যায়। সেখানে একটা ব্যাগের ভেতরে করে হাতুড়ি এবং অস্ত্র সমস্ত কিছু নিয়ে গেছিল। সুফিয়ার হাতে হাতুড়িটা তুলে দেয় জলিল পেছন দিক থেকে হাতে তার মাথায় আঘাত মারে এবং সেই আঘাতে একদম এই সমস্ত কথাগুলো জলিল আজকে বলেছে। আমাদের টিভি9 বাংলা ক্যামেরা তখন উপস্থিত ছিল, তুমি সামনে ছিলে, তখন ঠিক সেই সময় এই কথাগুলো জলিল আজকে বলেছে। ঠিক কোন কোন কথাগুলো বললো জলিল, ঠিক কিভাবে ঘটনা ঘটেছিল সমস্তটার বিবরণ দিয়েছে সে, শোনাই আরো একবার। মানে রানিং এ ফেলেছি আমি, ওদিক থেকে হেঁটে যাচ্ছি স্যার, এসে আমি এখানে প্রায় 1 মিনিট দাঁড়িয়েছি। 1 মিনিট মানে এরকম হেঁটে এসে মনে করে এরকম টান দিয়ে আমি ফেলেছি। আমি কিরকম টান দিয়েছি এরকম স্যার, আমি যেরকম জোরে টান দিয়েছি ঠিক এরকম যাচ্ছি তো আমি। স্যার একটু ছেলাক দিন স্যার, স্যার একটু ছেলাক দিন স্যার, একটু ছেলাক দিন স্যার। হ্যাঁ এরকম যাচ্ছি, যেতে যেতে দেখুন স্যার ঠিক আমি এইভাবে ছড়ে দিয়েছি। ওইখানে তো পড়েছে ঠিক এরকম জায়গা, ওই যে লম্বা লম্বা যেগুলো আছে কোথায় আপনি কোথায় দেখেছেন? ওইখান থেকে নেবে একটু নে, তারপর এদিক থেকে নে। কোন জায়গাটা নড়েছে স্যার? ওই যে একটু নেবে নে, বুঝা যায় যাতে এই উঁচু গাছটা এর মধ্যে এইখানে আছে স্যার। ঠিক এবার ডিএমজি টিমটা স্যার আপনারই একটু আমি ঘোরাবো না। ঠিক আছে দাঁড়া, পুরো পাঁচিলের ধারে নিয়ে চলো তো, পিছন দিকটা গাইড হয়ে যাবে, পাঁচিলের ধারে চলো, পাঁচিলের ধারে দাঁড় করো। হত্যাকাণ্ডের পুনর্নির্মাণ পুলিশের এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। গ্রাউন্ড জিরোয় আমাদের প্রতিনিধি সমস্ত মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরছে। ফের একবার ঘটনাস্থলে। দেখো তোমাকে জলিল আবার দেখাচ্ছে পুলিশকে, কারণ বারবার পুলিশকে দেখানোর চেষ্টা করছে এবং পুলিশও বোঝার চেষ্টা করছে। তুমি দেখতে পাচ্ছ সেই ছবি, জলিল আবার পুলিশকে দেখাচ্ছে এই ঘটনার আয়ও তাকে দেখাচ্ছেন যে কিভাবে সে মাউন্টুটি নিয়ে এসে এখানে ছুটে ফেলেছিল। এই সমস্ত চিত্র জলিল একটার পর একটা দেখাচ্ছে। যে তথ্য আমরা প্রথম থেকেই বলে আসছিলাম আজকে সকাল থেকে, যে সুফিয়ার সঙ্গে হজরতের যে যৌন সম্পর্ক তা মেনে নিতে পারেনি এবং তার উপরে যে অত্যাচার, সেই অত্যাচারের কারণেই কিন্তু প্রতিহিংসা স্বরূপ এই ঘটনা জলিল ঘটিয়েছে এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু তার যৌনাঙ্গে আঘাত করেছিল। এটা কিন্তু একটা সিগনেচার যে তার যৌনাঙ্গে আঘাত করে কিন্তু মুন্ডু কেটে নিয়ে চলে গেছিল। সেই মুন্ডু আজকে কোথায় রেখেছে সেটা দেখিয়ে দিল। এতদিন ধরে প্রায় 3 তারিখের ঘটনা এবং তারপর থেকে আজকে 18 তারিখ, এতদিন পর্যন্ত কিন্তু পুলিশ মুন্ডুর কোনো হদিশ বার করতে পারছিল না। এই ঘটনা পরপর বিভিন্ন পর্যায়ে গেছে, কখনো দেহ আইডেন্টিফাই করতে পুলিশের অসুবিধা হচ্ছিল এবং তার পরবর্তীতে যখন জানতে পারে তারপরে এই জলিলকে জম্মু থেকে ধরে নিয়ে আসে এবং পরবর্তীতে জম্মু থেকে ধরে নিয়ে আসার পর একের পর এক তথ্য সামনে আসতে শুরু করে এবং জলিল আজকে ঘটনাস্থলে এসে দেখিয়ে দিল কিভাবে সে খুন করেছে এবং কিভাবে সেই মুন্ডু নিয়ে এসে এই ডোবাতে ফেলেছে। চয়নিকা, বেশ নজর থাকবে। এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, টিভি9 বাংলা এক্সক্লুসিভলি সেই জায়গাটার ছবি আপনাদেরকে দেখাচ্ছি যেখানে জলিল সেখানে গিয়ে মুন্ডুটা ফেলেছিল। সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে গ্রাউন্ড জিরোয় আমাদের প্রতিনিধি সমস্ত মুহূর্তের ছবি আপনাদের সামনে টিভি9 বাংলা সবার প্রথমে তুলে ধরছে এবং কিছুক্ষণের মধ্যেই এই কাটা মুন্ডু, এই মুন্ডু খোঁজার প্রক্রিয়াটা শুরু হবে। এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ চলছে। এই মুহূর্তে জলিল সে সমস্ত জায়গা ঘুরে দেখাচ্ছে ঠিক কোথায় কোথায় সে ঘটনা ঘটিয়েছে। প্রথমে সে নিয়ে গেছিল, প্রথমে সে দেখালো সেই জায়গা যে ক্ষেতের মধ্যে সেখানে খুন করা হয়, নৃশংসভাবে হত্যা করা হয়। তারপর এখন সে যেখানে নিয়ে এসছে, পুলিশ তাকে সঙ্গে করে যেখানে নিয়ে এসছে সেখানেই কাটা মুন্ডু ফেলেছিল বলে দাবি করছে জলিল।